আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা সংখ্যা থেকে বিগত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো দেখব প্লাস সমাধান করে দেব এখনই। নিচের কোনটি মৌলিক সংখ্যা? 91, 87, 63, 59। তো 91কে 7 দ্বারা ভাগ করা যায়, সুতরাং 91 মৌলিক সংখ্যা না। 87কে আবার 3 দ্বারা ভাগ করা যায়, সুতরাং 87ও মৌলিক সংখ্যা না। 63কেও 3 দ্বারা ভাগ করা যায়, 3 একুশে 63, এই জন্য 63ও মৌলিক সংখ্যা না, সুতরাং 59 হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা শেখার পূর্বে শিখতে হবে বিভাজ্যতার যে নিয়মগুলো। আপনারা যদি সেটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন। বিভাজ্যতা নিয়মগুলো জানলে এগুলো সহজ হয়ে যাবে। 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টিগত। এই অঙ্কটা হচ্ছে 29তম বিসিএসে, এটা এসেছে 30তম বিসিএসে। তাহলে 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে এদের মধ্যে আবার স্থানীয় অঙ্ক যেগুলো নয় তাদের সমষ্টিগত। তাহলে আমরা পেয়েছি 10 থেকে 20 পর্যন্ত 19 হচ্ছে মৌলিক সংখ্যা, আবার 21 থেকে 30 পর্যন্ত 29 হচ্ছে মৌলিক সংখ্যা। আবার যেহেতু 9 পর্যন্ত 9 যেগুলো একক স্থান 9 আছে সেগুলো, আবার 31 থেকে 39কে কিন্তু ভাগ করা যায়, 3 তেরো 39, এই জন্য বাদ। আবার 41 থেকে 49, তাও 9 যুক্ত, এটাকে আবার 7 দ্বারা ভাগ করা যায়, 7 7 49, এই জন্য এটা বাদ। আবার 51 থেকে 59 পর্যন্ত 59কে ভাগ করা যায় না, সেজন্য 59 মৌলিক সংখ্যা। আর 19, 29 ও 59 যোগ করলে 107, সুতরাং অ্যান্সার হচ্ছে 107। কারণ বলছি স্থানীয় অঙ্ক হচ্ছে 9, সেগুলো নিতে হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত, এটা অলওয়েজ এক হবে। কারণ আপনারা অবশ্যই এটা বুঝেই ফেলেছেন। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 4টা শূন্য, আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা 9। তার মানে এখান থেকে মাইনাস করলে 1 আসবে, বাকিটা হাত থেকে 1 0 0 0 0 হয়ে যাবে। সুতরাং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মাইনাস করলে ফলাফল আসবে 1। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? তাহলে দেখুন 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর, তাহলে ক্ষুদ্রতমরা হচ্ছে 61, এটা হচ্ছে ক্ষুদ্রতমরা 61। আর এবার দেখুন 80 নিচে আছে কত? 79, তাহলে বৃহত্তমটা 79, ক্ষুদ্রতম হচ্ছে 61। এবার 79 থেকে আপনাকে মাইনাস করতে হবে 61, তাহলে মাইনাস করলে আমরা পাচ্ছি কত? 18, অর্থাৎ আমাদের 18 অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। 60 থেকে 80 মধ্যবর্তী এর দুইটির মাঝে খুব বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর, তাহলে বৃহত্তম হচ্ছে 79 মৌলিক সংখ্যা, আর ক্ষুদ্রতম হচ্ছে 61, দুটোকে মাইনাস করলে আমরা হচ্ছে 18, অন্তর মানে বিয়োগফল। এবার আসুন 43 থেকে 60 এর মধ্যে, 43 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কত? তো এখানে 43 থেকে 60 পর্যন্ত বলেন, যে 43 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? এখানে আমাদের 43 থেকে 60 এর মধ্যে, যেহেতু দুইটি বিষয় মাথায় রাখতে হবে। যদি দেশ থেকে দেশের মধ্যে মৌলিক সংখ্যা নির্ণয় করতে বলে, তাহলে প্রথম ও শেষ সংখ্যাটা বাদ যাবে, প্রথম ও শেষ সংখ্যাটা বাদ যাবে, এরকম মধ্যে কথার উল্লেখ থাকে। কিন্তু 43 থেকে যদি 60 পর্যন্ত বলে, তাহলে আমরা প্রথম ও শেষ সংখ্যাটা ধরেই হিসাব করতে হবে, মধ্যে হলে প্রথম ও শেষ সংখ্যাটা বাদ যাবে। সেজন্য এখানে 43 ধরা যাবে না, 60 ধরা যাবে না। 43-এর পর এবং 60-এর আগে, অর্থাৎ 44 থেকে 59 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে সেটা আপনাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দেখুন 43 মৌলিক সংখ্যা না, 44, 45, 46, 47 মৌলিক সংখ্যা, 48, 49, 51 মৌলিক সংখ্যা, 53 মৌলিক সংখ্যা, 57 মৌলিক সংখ্যা, আর হলো 59 মৌলিক সংখ্যা। তাহলে পাচ্ছি 1 2 3 4 5টা, সুতরাং অ্যান্সার হচ্ছে আমার 5। আশা করি বুঝতে পেরেছেন। সরি বন্ধুরা, আই এম এক্সট্রিমলি সরি।
3 1951 এটা মৌলিক সংখ্যা না, 3 1957 এটা মৌলিক সংখ্যা না, সুতরাং আমরা মৌলিক সংখ্যা পাইছি 3টা, অর্থাৎ অ্যান্সার হবে 3। আই এম এক্সট্রিমলি সরি, এটার অ্যান্সার হবে 3। 51 মৌলিক সংখ্যা নয়, 57 কিন্তু মৌলিক সংখ্যা নয়, 47, 53 এবং 59 এই 3টি মৌলিক সংখ্যা। তাই 43 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 3টি। আশা করি বুঝতে পেরেছেন। যদি ফি একটি মৌলিক সংখ্যা হয় তাহলে রুট ফি, দেখুন যদি ফি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে রুট ফি একটি হবে অমূলদ সংখ্যা। কারণ মৌলিক সংখ্যাকে যদি আপনি বর্গমূল করেন তাহলে সেটা 100%, সেটা 100% আপনার হবে 100%, সেটা হবে আপনার অমূলদ সংখ্যা। মৌলিক সংখ্যাকে যদি আপনি কী করেন এরকম রুট ওভার করেন অর্থাৎ বর্গমূল করেন তাহলে 100% সেটা হবে একটি অমূলদ সংখ্যা অর্থাৎ গ। আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে আপনাদের এই অঙ্কটা এসেছে আপনার 26তম বিসিএস, এটা আছে 26তম বিসিএস, এটা হচ্ছে আপনার 2927তম বিসিএস, আর এটা হচ্ছে 29তম বিসিএস, এটা 30তম বিসিএস। 3 নম্বর বিসিএসটা লিখি নেই। তো এই হচ্ছে আপনাদের বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধানের অঙ্কের 6টি অঙ্ক। পরবর্তী ভিডিওতে বাইগুলো অঙ্ক দেখাবো। ধন্যবাদ সকলকে।